ঘটের জল কিভাবে খাবে শুনে নাও। সবাই চুপ করো, নিজেদের মধ্যে আলোচনা বন্ধ করো। এখান থেকে একটু সরে যাও, সরে যাও। ঘটের জলটা কিভাবে খাবে একটু শুনে নাও। সবাই চুপ। মায়ের ঘটের জলটা তোমরা নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? প্রথমে তখন বলেছিলাম আগে থেকে জল কিনে নিয়ে এসে পায়ের গোড়ায় জল ফেলে রাখবে না, বলেছিলাম তো, একটু আগে বললাম। ওই জলে কিন্তু কাজ হবে না। লক্ষ লক্ষ মানুষ চটের মধ্যে পা দিচ্ছে, সেই পায়ের গোড়ায় জলে, মায়ের জলে কাজ হবে না। যখন আমি বলবো তখন জল নিয়ে আসবেন। জল খাওয়ার নিয়মটা শুনবেন। যারা মায়ের জল নেবেন তারা সবাই কম বেশি সবার বাড়িতে ঠাকুরের আসন আছে, তাই তো? যেহেতু সনাতনী ধর্মের লোক বেশি আছে, অন্য ধর্মের লোক আসলেও এমন জায়গায় জলটা রাখবে, একটা পবিত্র স্থানে মায়ের জলটা রাখবে। রেখে মুখ লাগিয়ে বা বোতল উঁচু করে খাবে না। বোতল উঁচু করে খাওয়াকেও এটো বলে, মুখ লাগিয়ে খাওয়াকেও এটো বলে। বোঝা গেল কথা? তাহলে কিভাবে খাবে? ওই জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে, সেই পাত্র থেকে জলটা খাবে। বোতলের জল বোতলেই থাকবে। স্নান করে তারপরে খাবে। বাসি কাপড়, আশ কাপড়, নোংরা অবস্থায় মায়ের জল ধরবে না বা স্পর্শ করবে না। বোঝা গেল? আচ্ছা, মায়ের পুষ্প কিভাবে রাখবে? মায়ের পুষ্প, যারা শরীর খারাপ নিয়ে এসছো তারা মায়ের পুষ্প রাখবে নিজেদের বালিশের মধ্যে। বোঝা গেল? বালিশের মধ্যে রাখবে। আর যারা কোনো কর্ম বা কোনো কিছুর জন্য নেবে তারা মায়ের পুষ্পটা পার্স ব্যাগ বা মানি ব্যাগে রাখবে। বোঝা গেল ফুলের কথা? মায়ের মাটিটা কারা নেবে? যাদের সন্তান হচ্ছে না, আর যাদের টিউমার রয়েছে, ক্যান্সার রয়েছে, যাদের ঘা রয়েছে, তারা মায়ের মাটিটা নেবে। মায়ের মাটিটা নিয়ে কিভাবে ব্যবহার করবে? একটা পাত্রের মধ্যে মাটিটা রাখবে। অল্প একটু করে মাটি দেওয়া হয় তো, কারণ অতটা মাটি হবে না। তোমরা ওর মধ্যে কোনো পবিত্র স্থানের মাটি অথবা তুলসীতলার মাটি হতে পারে, তুমি মনসা মন্দিরের ওই যে কোনো স্থান থেকে একটু মাটিও তুলে নিয়ে যেতে পারো। কারণ মায়ের এখানকার এই মন্দিরের প্রতিটা কড়ায় কড়ায় পবিত্রতা লুকিয়ে রয়েছে। যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে, ধূপবাতি মোমবাতি জ্বালায়, এত প্রার্থনা, এত জয়ধ্বনি উলুধ্বনি, সেখানের প্রতিটা কণা কিন্তু পবিত্রময়। যদি মনে করো যে মায়ের ওই মাটির সাথে মায়ের কোনো জায়গাকার মাটি একটু তুলে নিয়ে যাবো, নিয়ে যেতে পারো। নিয়ে ওটার সাথে ওই মাটিটা মিক্সড করে তারপরে তোমরা যেমন এক জায়গায় কেটে গেলে মলম লাগাও, ঠিক টিউমারের উপরে ওরকম করে লাগিয়ে রাখবে। দেখবে টিউমার সেরে যাবে। যদি কারোর পেটে টিউমার থাকে তারা কিন্তু পেটের উপরে লাগালেই কাজ হবে। যাদের ক্যান্সার আছে, যেখানে ক্যান্সার সেখানে লাগালেই হবে। যদি ব্লাড ক্যান্সার থাকে তাহলে কপালে টিপ করলে হবে। যাদের যাদের সন্তান হচ্ছে না তারা কি করবে? তারা মাটিটা নাভির চারপাশ দিয়ে প্রতিদিন লাগাবে, তাহলেই হবে। এটা হলো মাটির কথা বলা হলো। আর যারা সন্তানের জন্য জবা ফুল নেবে, 3 দিন বাসি পেটে 3টি জবা ফুল খাবে। নিয়মগুলো এক এক করে বলছি, যার যেটা সমস্যা সেগুলো ভালো করে ক্যাচ করে নেবে, ঠিক আছে? এবার আসি মায়ের কবজের কথা। যারা মায়ের কবজ নেবে তারা কবজগুলো কিভাবে পড়বে, কিভাবে নিয়ম রক্ষা করবে শুনে নাও। যারা মায়ের কবজগুলো নেবে তারা কিভাবে পড়বে, কোন দিন পড়বে? আমরা সকলে বাড়িতে কম বেশি সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন 2 দিন নিরামিষ খাই তো? তাহলে মায়ের কবজটা নিয়ে ঠাকুরের স্থানে রাখবে। যখন যেদিনকে নিরামিষ হবে ওই দিনকে স্নান টান করে ভিজা জামা কাপড়ে পূব দিকে তাকিয়ে মায়ের কবজটা ধারণ করবে। পূব দিকে তাকিয়ে মায়ের কবজটা ধারণ করবে। বোঝা গেল কথা? ভিজা জামা কাপড়ে লাল কার কবজের মধ্যেই দেওয়া থাকবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, এই কবজটা পরে কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না? কেউ কোনো কমেন্ট করবে না, আমি একে একে সব পরপর করে বলে দেবো। তোমাদের যে কোশ্চেনগুলো আমি বলে দেবো। যারা কি কোথায় যাবে কোথায় যাবে না, এটা একটা কোশ্চেন হতে পারে। তাহলে শুনে নাও। তোমরা মরাবাড়ি যেতে পারবে, আচিবাড়ি যেতে পারবে, হসপিটালে যেতে পারবে, সমস্ত জায়গায় যেতে পারবে। শুধু দুটো মানতে হবে, সেটা হলো শ্রাদ্ধ বাড়ি খাবে না, আর দ্বিতীয়ত মরা কাঁধে নেবে না। যদি এরকম হয়ে থাকে যে আমাকে শ্রাদ্ধ বাড়ি খেতেই হবে, এমন কোনো জায়গা সেখানে খেতেই হয়, হতেই পারে, তাহলে কবজটা খুলে রেখে যে খাবে।
বাবারা যদি কোনো মরা কাঁধে নাও তাহলে কবচটা খুলে রেখে মরা কাঁধে নেবে। এইটা হলো মানার, কবচের মানার নিয়ম বলে দিলাম। এবার আসছি পুটুলি। পুটুলিটা নিয়ে কি করবে? যারা চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, যে কারণে পুটুলি নেবে, যে কারণে নেও না কেন, দেখবে একটা খামের মধ্যে পুটুলিটা দেবো, ওর মধ্যে একটা হলুদ সুতো দেওয়া থাকবে। ওই হলুদ সুতোটা দিয়ে তোমরা ওই পুটুলিটা বেঁধে নেবে। বেঁধে নিয়ে ঠাকুরের স্থানে অথবা দরজার উপর ঝুলিয়ে রাখবে, যেখানে কোনো ছোঁয়াছানা পড়বে না। প্রতিদিন ধূপ সন্ধ্যা দেখাবে, যখন তোমাদের মনস্কামনা মা পূর্ণ করে দেবে, মায়ের পুটুলিটা এসে ফেরত দিয়ে যাবে, কিন্তু কবচ কিন্তু ফেরত দিতে হবে না। যারা মায়ের সামান নেবে, সামানটা কি করবে? একটা কাঁসার পাত্র, পিতলের পাত্রে যাই হোক রেখে ঠাকুরের স্থানে বসিয়ে রেখে প্রতিদিন ধূপ সন্ধ্যা দেবে। বোঝা গেল? এগুলো হলো নিয়ম। এবার অনেকে স্লিপ করেছো, অনেকে স্লিপ করতে পারোনি। এবার প্রশ্ন হতে পারে, আমি কি কবজের বা পুটুলির স্লিপ করতে পারিনি বলে কি আমাকে কবজ দেবে না? এটা তো প্রশ্ন আসতেই পারে। তোমাদের মনে কষ্টও লাগতে পারে, তাহলে আমরা লেট করে এসেছি মানে আমরা অপরাধ করেছি। না, অপরাধ করনি। তোমরাও মায়ের কবচ, পুটুলি, সামান সমস্ত কিছু পাবে। যারা স্লিপ করেছো তারাও পাবে, যারা স্লিপ করনি তারাও পাবে। কি কারণে দেওয়া হয় বলে দিচ্ছি। তার আগে একটা ছোট্ট কথা বলি, লাইন দাঁড়ানোর আগে, কারণ একবার লাইন দাঁড়ালে পুরো জায়গাটা পুরো ঘেটে যাবে, তখন আর আমি কাউকে থামাতে পারবো না। শান্ত আছে। এখন একটা বিশেষ জরুরি কথা বলছি। আগামী 29শে নভেম্বর, এটা কি মাস? আগস্ট মাস, তাই তো? আগস্ট মাসের শেষ, আজকে 25 তারিখ। আগামী 29শে নভেম্বর, এটা কিন্তু আগস্ট মাসের শেষ একদম। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বরের 29 তারিখে মনসা মায়ের বাৎসরিক পুজো। তোমরা অনেকেই ভাবো হয়তো মনসা পুজোর দিন মায়ের বাৎসরিক পুজো হয়। না, আমাদের মায়ের প্রতিষ্ঠা দিবসে বাৎসরিক পুজো হয়। আজ থেকে 40-50 বছর আগে যখন মা ফার্স্ট প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিনই ধরে রাখা মায়ের বাৎসরিক। তাহলে বাৎসরিকের তো নিশ্চয়ই একটা বিশেষ কোনো গুণ আছে। যেমন আমরা তারাপীঠে সবাই জানি কৌশিকী অমাবস্যায় বিশেষ একটা শক্তি হয়। তো আমাদের বাতকুল্লা মনসা মায়ের মন্দিরে আগামী 29শে নভেম্বর রবিবার পড়বে। সবাই ডেটটাকে ভালো করে কানে ঢুকিয়ে রাখবে। এটা ভীষণ মাহাত্ম্যর একটা দিন। এই দিন যারা অনেকের অনেক কিছু করো, অনেক কিছু হয় না, অনেক কবজ মমজ অনেক কিছু করছো, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তারা ওই দিনটার কথা মাথায় রাখবে। ওই দিনকে এসে কোনো কবজ নিতে হবে না, ওই দিন এসে কোনো ফুল জল নিতে হবে না। কি করতে হবে? মায়ের পুকুর আছে, পুকুরের থেকে স্নান করে দণ্ডি কেটে মায়ের এখানে শুধু 200টা চোখের জল দিয়ে তোমার একটা মনস্কামনা জানিয়ে যাবে। 1000টা না, 1000টা মনস্কামনা জানালে কাজ হবে না। একটাই মনস্কামনা জানিয়ে যাবে, যেটা কারেন্টের মতন দ্রুত কাজ করবে। সেদিন মা সাক্ষাৎ এই মন্দিরে বিরাজমান। তোমরা অনেকেই জানো না, ওই দিন স্বয়ং মনসা মায়ের মন্দিরে থাকে। সেদিনকে মায়ের একটা শক্তি সর্বস্থানে থাকে, একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় ওই 29শে নভেম্বর। তোমাদের দিনটাকে জানিয়ে দিলাম, সবাই জেনে রাখো। আমরা আশ্বিন মাসের 1 তারিখ থেকে চেষ্টা করব সবাইকে বিল দেওয়ার, অর্থাৎ আমন্ত্রণ পত্র দেওয়ার। আর এই কয়দিন, এই মাসটা আমি পুরো এইভাবেই চালিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল, ওই দিনটার কথা কেউ ভুলবে না। ওই দিনটা কিন্তু ভীষণ একটা মাহাত্ম্য দিন। আমার চোখে শুধু একটা ছোট্ট কথা বলে, আমার চোখে একটা দেখা গত বছরের এক ভক্ত মা ক্যানিং থেকে এসেছিল। তার স্বামী 15 বছর প্যারালাইসিস ছিল, 15 বছর হুইল চেয়ারে থাকতো। আমার নিজের চোখে দেখা ওই মা দণ্ডি কেটে মায়ের কাছে খুব কান্না করেছিল ওই দিন। 15 দিনের মধ্যে আশ্চর্যজনকভাবে ওই বাবা হেঁটে বেড়াচ্ছে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। এটা আমার মানে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে। অনেক কিছু হয়েছে, যাদের সন্তান হয় না, সন্তান হয়েছে, অনেক কিছু হয়েছে ওই দিনকে, কিন্তু আমার নিজের চোখে দেখা, যেটা 15 বছর ডাক্তার বলেছিল আর উনি হাঁটতে পারবে না, উনি এরকমভাবে সারা জীবন যে কদিন বাঁচবে হুইল চেয়ারে, কিন্তু মায়ের কি অদ্ভুত শক্তি। শুধু দণ্ডি কেটে কান্না করে গেছিল, এতে মা সন্তুষ্ট হয়ে গেল, মাকে কিন্তু কিচ্ছু দেয়নি। তো তোমাদেরও বলবো, ওই দিনটার কথা কেউ ভুলবে না। আরো তোমার আশেপাশে যত থাকবে ওই দিনকার কথা বলবে। ওই দিন বিশেষ এই পুরো তল্লাটুকুনো পরিষ্কার করা হবে, আরো বেশি জায়গা থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কয়েক বিঘা জমি পুরো পরিষ্কার করে দেওয়া হবে।
প্রচুর সিস্টেম থাকবে। বলা গেল, বোঝা গেল? আর কিছু না, এবার কবজের কথা বলে লাইন দাঁড়াবো। আচ্ছা, পুটুলি কারা নেবে? যারা নতুন এসছো শুনে নেবে, যারা স্লিপ করনি। ঠিক আছে, ঠিক আছে। পুটুলি কারা নেবে? যাদের চাকরি হচ্ছে না, ব্যবসা খারাপ রয়েছে, মামলা মোকদ্দমায় ফেসে রয়েছে, সন্তান হচ্ছে না, হওয়া কাজ আটকে রয়েছে, আর যাদের প্রচন্ড শত্রু রয়েছে তারা মায়ের পুটুলিগুলো নেবে। যাদের ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, যাদের প্রচন্ড শরীর খারাপ, লোকে ক্ষতি করছে বারংবার, তারা মায়ের রক্ষা কবচ নেবে। আর যারা পড়াশোনা করছে না তারা মায়ের সরস্বতী কবচ নেবে। আর যাদের প্রচন্ড শত্রু রয়েছে, শত্রুর জন্য বাড়ির থেকে বেরোতেও ভয় লাগছে, মনে হচ্ছে এখনই মার্ডার করে দেবে, তারা মায়ের বগলামুখী কবচ করে নিয়ে যাবে। বলা গেল কিসের জন্য কে নেবে। এবার অনেকে স্লিপ করেছো, অনেকে করনি, কেউ ব্যতিব্যস্ত হবে না। যেভাবে নাম লিখেছো সেইভাবে ফুল জল পাবে। কবচটা ঝপাঝপ করে আমি দিয়ে দেবো, এদিক থেকে ফুল জল দেওয়া হবে। মোটামুটি 2 ঘন্টার মধ্যে এখানকার অর্ধেক লোক শেষ হয়ে বাড়ি চলে যাবে। কেবল সব বলে দেবো। সবাই তেল জল নিয়ে আসবে, সেটাও বলে দেবো। তেল জলগুলো, জল তো বলে দিয়েছি, তেলগুলো ব্যথা জায়গায় মালিশ করবে, যেখান দিয়ে ব্যথা থাকবে সে জায়গায় মালিশ করবে। অনেককে চাল দেওয়া হবে গ্যাস অম্বলের জন্য। সকালবেলা বাসি পেটে 2-4টে চাল জল দিয়ে গিলে খাবে। অনেকে সর্ষে দেওয়া হবে, সর্ষেগুলো 7 দিন ধুনুচির সাথে পুড়িয়ে দেবে। যদি তাও বুঝতে অসুবিধা হয়, ওই দরজায় এক বাবা বসবে, ওই বাবার কাছ থেকে সব শুনে নেবে যে বাবা আমি এটা কি করে ব্যবহার করবো, বলে দেবে। কিন্তু যতটা পারবে ফুল জল নিয়ে সব চলে যাওয়ার চেষ্টা করবে। আমি তো সবই বলে দিলাম, আশা করি তো কারোর অসুবিধা হওয়ার কথা না, আমি স্পষ্ট করে বললাম। আর মা তো আমাকে তোতলা করেনি যে আমি তোতলাতে বলেছি, কেউ বুঝতে পারবে না। একবার করে মাখবে, মায়ের জিনিস একবারই মাখবে, তাতেই কাজ হবে। একবার খাবে, বারংবার দরকার নেই। আচ্ছা, যারা এবার কবচ, পুটুলি, মাদুলি নেবে তারা এবার এই লাইনটা দেবে। এখান থেকে একটা সোজা লাইন, এই পাশ দিয়ে ঘুরে একটা লাইন। আপনারা দিলে, যদি নেন তাহলে আপনারা লাইন দেবেন এই পাশ দিয়ে। আচ্ছা, মায়েরা যারা নতুন এসে